হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? নিয়ে এলাম তোমাদের সামনে আবার একটা নিউ ব্লগ। তো চলো স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। আশা করি তোমাদের খুব ভালো লাগবে। তো ভিডিওটা শুরু করার আগে প্রথমে বলে দিই, আমি ইতু, আমার নতুন একটা ব্লগে সকলকে অনেক অনেক স্বাগত। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, আর আমিও খুব খুব ভালো আছি। তো চলো প্রথমেই দেখাবো আমার ছাদ বাগানটায়। আমাদের বাড়ির ছাদে কি সুন্দর দেখো ফুলের ফুলের এখানে বাগান বসেছে। এত সুন্দরভাবে বাবা এখানে ফুল গাছ লাগিয়েছেন। বিভিন্ন ধরনের ফুল আছে, ডালিয়া থেকে, পিটুনিয়া ফুল থেকে, ইনকা গাঁদা থেকে শুরু করে, রক্ত গাঁদা থেকে শুরু করে বিভিন্ন রকমের ফুল গাছ। বিশেষ করে ভালো লাগছে ডালিয়াগুলো, এত বিভিন্ন বিভিন্ন কালারের, এত সুন্দর। এটা একটা কালার দেখুন, সাদা ইয়েলো, আর এটা হচ্ছে পুরো ইয়েলোয়। আর তারপরে দেখো এটা কী গাছ জানি না ঠিক, কিন্তু ফুল ফুটেছে, খুব সুন্দর লাগছে। আর এটা তো চেনো, রক্তগাঁদা। তো আর এগুলো তো তোমরা সবাই চেনো। কী ফুল, প্রচুর পরিমাণে ফুল ফুটেছে, এত ফুল ফুটেছে যেন পুরো বাগান লাগছে, যেন পুরো ফুলের বাগান। আর পিটুনিয়া ফুলগুলো দেখো বিভিন্ন কালারের আছে, পুরো ডিপ পিঙ্ক আছে, বিভিন্ন বিভিন্ন কালারের। আর এখানে এত ফুল আমার বাবাই লাগান। ফুলের বাগান প্রতি বছর শীতের সময় ফুল গাছ লাগানো হয়, বিভিন্ন বিভিন্ন রকমের ফুল গাছ। তো দেখো এটা এক ধরনের পিটুনিয়া ফুল, দেখো সাদা আর বেগুনি। আমি প্রতিটা ব্লগে দেখাই, বেশিরভাগ দেখানোর চেষ্টা করি। তো এত ফুল ফুটে না, আমার খুব ভালো লাগে ক্যামেরা করতে, এত সুন্দর। তো এগুলো তো সবসময় থাকবে না, সব সিজনেও হয় না, এই একটাই সিজনে শীতের সময় ফুটে। তো দেখো আবার এসেছে এই ফুলগুলো নতুন। তো দেখো এটাও এক ধরনের ফুল, তবে আমি নাম জানি না। তবে দেখো এক একটা গাছে এক একটা কালারের, খুব সুন্দর কালারগুলো। এটাও এক ধরনের ফুল, তবে নামটা জানি না, ভুলে গেছি এই মুহূর্তে, অন্য সময় এক সময় বলবো। আর এগুলো তো দেখিয়েছি, ইনকা গাঁদা, সব থেকে বড় বড় গাঁদা এগুলো। তো দেখো কি সুন্দর লাগছে, এক একটা গাছ যেন দুটো করে হয়ে আছে। তো চলো চলে এলাম সোজা রান্নাঘরে, স্নান সেরে ঠাকুরঘর সেরে সোজা চলে এসেছি রান্নাঘরে। তো দেখো আমরা ব্রেকফাস্ট কমপ্লিট করে নিয়েছি। কমপ্লিট করার পরে আমরা এদিকে চা বসিয়ে দিয়েছি, দুধ চা। তো দুধ চাটা খেয়ে নেবো, তারপরেই ভাববো আজকে কী হবে। আজকে তো সানডে, তো সানডে নিশ্চয়ই কিছু একটা করবো। তো চলো দেখতে থাকো। প্রথমে হাঁড়িতে জল গরম করতে বসিয়ে দিয়েছি, এদিকে চাল ধুয়ে রেখে দেবো। চালটা একদম জলটা গরম হলেই চালটা তুলে দেবো। তো চলো আজকে দেখাবো আজকে কী করবো। তো আজকে সানডে, আজকে হবে চিকেন। তো দেখো হাঁড়িতে আমি জল গরম হয়ে যাওয়ার পরে চালটা তুলে দিয়েছি, এদিকে ভাতটা আস্তে আস্তে ফুটতে থাক। আর এদিকে ভাত ফুটেও গেছে। তারপরে দেখো আজকে চিকেন করব, চিকেনটা দেখাচ্ছি। দেখো ভালো করে ধুয়ে নিয়েছি ফ্রেশ করে, তারপরে নুন হলুদ মাখিয়ে আগে থেকে রেখে দিয়েছি। তোমাদের কি হবে অবশ্যই জানিও সানডেতে কমেন্ট করে। আমাদের তেমন কিছু আর হবে না আজকে, চিকেন কষা করব আর করব বেগুন ভাজা। আজকে এই দুটোই মেনু। তো চলো ঝাপা রান্না বসিয়ে দিই। তো কাটাকাটিটা সেরে ফেলি। প্রথমে দেখো আর একটুখানি ক্যাপসিকাম ছিল ফ্রিজে, ওটা দিয়ে দেবো। আর টমেটো একটা বের করে নিয়েছি চিকেনের জন্য। তো চলো আগে বেগুনটা ভাজতে বসিয়ে দিই, এদিকে কড়া গরম করতে বসিয়ে দিয়েছি আগে থেকে। তারপরে বেগুনটা কেটে নেব। তো বেগুনটা কেটে নিয়ে চলে এসেছি, দেখো খুব নরম বেগুন। ধুয়ে নিয়েছি, ধুয়ে নেওয়ার পরেই আমি নুন হলুদ দিয়ে দিয়েছি মাখিয়ে, কড়াইতে তেলও দিয়ে দিয়েছি, গরম হয়ে গেছে। তো ভাজা বসিয়ে দেবো। তো দেখো লাল করে ভেজে নেবো, ভালো করে ছেঁকে নিয়ে নামিয়ে নেবো। তো আর কিছু করবো না, বেগুন ভাজার পরেই চিকেনটা বসিয়ে দেবো। তো দেখো বেগুনগুলো ভালো করে ছেঁকে নিয়েছি, ছেঁকে নামিয়েও নিয়েছি। তো বেগুন ভাজা আমার হয়ে গেছে। এরপরে কড়াইতে তেল দিয়ে দেবো। ও হ্যাঁ, চিকেনের আগে আলু আজকে পেঁপে দেবো। আলু আর পেঁপেটা নুন হলুদ মাখিয়ে রেখেছি, ওটা আগে প্রথমে ভেজে নেব। এই তেলটাতেই বেগুন আলু ভাজা, সাইকেল চালাবি কিন্তু এইখানে, অন্য কোথাও যাবি না। হালকা লাল করে ভেজে নেবো। চিকেন আজকে পেঁপে দেবো, ভেজে নেওয়ার পরে চিকেন বসিয়ে দেবো। তো দেখো আমি মশলা রেডি করে নিয়েছি, অনেকটা পেঁয়াজ, কাঁচা লঙ্কা, অনেকটা জিরা, ক্যাপসিকাম আর টমেটো।
তো কড়াইতে আমি তেল দিয়ে দিয়েছি, গরম হয়ে গেছে। প্রথমে আর এগুলো পেঁয়াজটা আর ক্যাপসিকাম, কাঁচা লঙ্কা এগুলো ভাজতে ভাজতে ততক্ষণ আমি মশলাটা রেডি করে নেব। তো দেখো তেল গরম হয়ে গেছে, এটাকে ছাপিয়ে দিয়েছি, পেঁয়াজ ছাপিয়ে দিয়েছি। তো পেঁয়াজটা ভাজা হোক, তো পেঁয়াজটা আস্তে আস্তে ভাজা হোক, তারপরে আমি মশলাটা রেডি করে নেব। আদা রসুন আর আজকে একটুখানি জিরে বাটা দেবো। ঠিক আছে, এখানে একটু হালকা ব্রাউন হয়ে গেছে পেঁয়াজ, লঙ্কা আর ক্যাপসিকাম। এখানে আমি মশলা বেটে নিয়ে চলে এসেছি, আদা রসুন আর জিরে বাটা আছে একসাথে। তার মধ্যে পেঁয়াজ ভাজা হয়ে গেছে, এরপর আমি মশলাটা দিয়ে দেবো। একে একে সব মশলা ভাজা করে নেবো, বেশ করে প্রথমে কষিয়ে নেব। তো চলো, মশলাটাও কষানোর পরই তো দেখো সব রকম পরিমাণ মশলা আমি দিয়ে দিয়েছি। একটুখানি ধনে গুঁড়ো দিয়েছি, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, সব কিছুটা দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি অনেকক্ষণ। এরপরে চিকেনটা তুলে দেবো। তো চিকেনটা তুলে দিয়ে আমি হালকা নাড়াচাড়া করে আমি ঢাকিয়ে দেবো, ভালো করে কষাতে হবে। তারপরে অনেকটাই বাকি এই সব করলাম। দেখেছি চিকেন নাড়তে নাড়তে আবার এদিকে কড়াও কিন্তু মানে একদম নড়ে উঠছে, একটা এমনভাবে নাড়া হচ্ছে। তো কী করবো বলো, এক হাতে তো ক্যামেরা ধরতে হয় আমাকে, আর এক হাতে আমাকে খুন্তি নাড়তে হয়। তো কিছু করার নেই, কড়াইটা একটু বেশি নড়ানড়ি করছে। তো চলো, চিকেন নাড়ানাড়ি করে আমি ঢাকিয়ে দিয়েছি, একদম কষা হোক। তো দেখো কিছুক্ষণ পর আমি ঢাকাটা খুলে দেখালাম, দেখো চিকেনের গা থেকে তেল ছাড়ছে। তো তার মানে বুঝতেই পারছো কষা হয়ে গেছে। তো এরপরে সামান্য জল দিয়ে পেঁপে আলুটা দিয়ে আমি সিদ্ধ মানে হালকা পরিমাণ জল দিয়ে আমি টকবক করে ফুটিয়ে নেব। তো চলো, কেমন লাগলো আজকে চিকেনটা তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। এখনকার মতো সবাইকে টাটা।